সবাই বড় ভাষাতে ছবি উঠাতে ব্যস্ত। সেই ষষ্ঠ শ্রেণীর আপাকে দেখলেই যারা ভয় পেত এবং আপা ততই আদর করে আমাদেরকে কাছে নিতেন। সবাই ছবি উঠাতে ব্যস্ত। স্কুলের মাঠ কিছুক্ষণের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে। সবাই আমরা একটু আসন গ্রহণ করি, আমাদের অতিথিবৃন্দ চলে আসছে। স্যার এখানে পর্যাপ্ত ছাত্রছাত্রী আছে আপনার খাওয়ার জন্য, এটা নিয়ে টেনশন করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঐতিহ্যবাহী চিনাডুলি বাঘিয়া এম.আর উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধন এবং আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নাজমুল হাসান খালেদ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হিসাব মতো চলে ও বৃক্ষরাজি সেই দায়রত রয়েছেন। তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তিনি মানদণ্ড। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া প্রফেসর এ.কে.এম. মাজহারুল ইসলাম অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি। প্রধানমন্ত্রী জনাব নাজমুল হাসান খালেদ স্যারকে বর্তমান শিক্ষক জনাব আওলাদ হোসেন চৌধুরী জনাব সুফিয়া বেগমকে, প্রাক্তন শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক কাপাসিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক চিনাডুলি বাঘিয়া এম.আর উচ্চ বিদ্যালয়কে বরণ করে নিয়েছেন উম্মে সালমা নাজনীন। আমরা একটু সামনে থেকে ছবিগুলো আসবে না, সামনে দাঁড়ালে পিছনের ছবিগুলো আসবে না, ড্রোন দিয়ে ছবি নেওয়া হচ্ছে। আমরা একটু জায়গা ফাঁকা করে রাখি, ছবি আসবে না, সামনে দাঁড়ালে পিছন থেকে দেখতেও পাবে না। আমার থাকবেও আমাদের সম্মানিত অতিথি যারা সুফিয়া পাবে। সঙ্গীত পরিবেশন করবেন বিশ্বজিৎ কুমার আপেল এবং খায়রুন নাহার শম্পা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার বাতাস আমার প্রাণে, ও তোমায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে আমি আমি গানে পাগল করে মরি হায় রে ও মা ফাগুনে আমি বনে গানে পাগল করে ও মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, কিছু বাকি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ পথের মূলে, নদীর কূলে কূলে। বাতুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় বাতুর মুখের বাণী আমার কানে লাগে, মরি হবে আমি নয়ন, ও আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। জাতীয় পতাকার প্রতি সম্মান। এক, ধন্যবাদ। দুই। ওরা কত অনুষ্ঠানে কালচারাল ফাংশনে মাসুমা নাকি বলতেছে এই মাসুমা যাবে সবাই কি চাকরি করে এই করে সে করে আমার কিছু করতে দিল না, আমি কি এখন কি বলবো? তুমি কি বললো তুমি চাকরি করো না তাই কিছু যারা চাকরি করে হাজার মা তুমি। হ্যাঁ অফকোর্স। না না আমি তো খুব খুশি হয়েছি যে হচ্ছে দুটো ছেলে মেয়ে ভালো করছে। ইয়েও ভালো করছে মাসুমা। আর অত ইয়ে না, এই যে আজকে ছাত্রছাত্রী দেখা মনে হয়েছে যে আসলে অত জীবনটা গেল। এখন তো বউ বাচ্চা নিয়ে আসে সকালবেলা আপা এই দিন এক দুই দিন থাকে, তারপর দিন মনে হয় অনুষ্ঠান সিনিয়ারডুলি বাগিয়া এম আর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানের লাইভ চলতেছে। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত স্কুলের বর্তমান শিক্ষক মন্ডলী এবং প্রাক্তন যারা চাকরি করে গিয়েছেন তাদের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী দূর দূরান্ত থেকে যারা আসছে, আমি আজকে আসলে এতই আবেগ আপ্লুত যে আমার ছাত্রছাত্রীরা আমাকে পেয়ে ওরা এত আবেগ প্রবণ হয়ে গেছে, অনেকে কেঁদে ফেলেছে। আমি আসলে ওদেরকে এত এত বেশি আদর করতাম এবং এত বেশি নিবেদিত প্রাণ ছাত্রছাত্রী ওরা ছিল। তো আজকে আমি অনেক আনন্দিত এবং আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই। আমি প্রথমে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই এই জন্য যে যারা এই স্কুলটা যাদের সব মেধা মনন এবং পরিশ্রম দিয়ে এই অত্র এলাকার জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আজকে এইখানে দাঁড়িয়ে
স্কুলের সাবেক শিক্ষক হিসাবে কথা বলতে পেরেছি, তার জন্য আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই। অনেক দিন, দীর্ঘদিন পরে আজ 1 সপ্তাহ ধরে মনে হয়েছে যে এজিনাটুলি গ্রামে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে একটা কেমন যেন আনন্দঘন পরিবেশ। বিকাল হলে সবাই চলে আসে স্কুলের মাঠে, স্কুল দেখতে, স্কুল সাজানো হচ্ছে, লাইটিং করা হচ্ছে, কেমন যেন একটা প্রাণচঞ্চল, কেমন যেন একটা আমেজ। এবং সেই সাথে আমারও মনে হচ্ছিল যে স্কুলটা মনে হয় আবার ও প্রাণ ফিরে পেয়েছে। এই যে সুদীপ কিন্তু একটা বিরাট সংগঠন পরিচালনা করে আমার ওই পারে সেবামূলক একটা বন্ধন 20 সালে করছে। তো মাসুম তুমি এদিকে আসো। এইগুলো যদি ওই যে ওইখানে শেয়ার করতাম তখন বলা সাহস পাইছে না। এখন বিকজ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে ছেলেটা রুলং 1 থাকে, সে যখন রুলং 6 পাই স্কুলে এসে মানে প্রচুর ঘোরাঘুরি। তখন আব্বা বলতেছিল, আব্বা তখন তুমি একটা স্কুলে ছিলা, এখন তুমি আরো একটা বড় স্কুলে আসছো, অনেক ছেলে মেয়ে। কিন্তু জানা পাওনার খাতাটা থাকবে সাদা। ধন্যবাদ। সম্মানিত বিল্লাল স্টোর। বিল্লাল স্টোর। কত নম্বর ব্যাচ? 2001 ব্যাচ 94। কেমন কত শুরু রাখতাম তোমার ইয়া কই তানিয়া এ ভাই মারবেন না আসলে রে এটা এডিট করে বানায় লইছি সিগন্যাল নিয়ে বাইরে তো লই যাও। তুমি স্ট্যান্ড করে আইও তো কই না, আমার তো নোটিফিকেশনই নাই আমার নাম। হাই এটা পড়ে গেছে আর উপরেরটা কিছু করার নাই। হাসবো কার অনুমতি নিয়ে আমার হাসতে হবে। আমাদের আর কোনো ইয়ে নাই। অফ করে দেন। এই ওটা ডাক দাও তো না, এই ওটা ডাক দাও তো। হারুন মামা হারুন হারুন আমি তো একের পর এক ফোন দিতে আছি মঞ্চ না। রনি বিটা খাচ্ছে কি রে খাচ্ছে খাবার নিয়ে যান, কার্ড ব্যতীত কোনো লোককে খাবার স্কুলকে যে পরিবার, সে পরিবারে আমি বউ হয়ে এসে আপনারা ছিলেন আগের ছাত্র যারা আছে অভিভাবকরা, স্কুলটাকে আর রক্ষা করা গেল না। পরে ওই স্কুলটা এই ঘর দরজা তখন আমার মনে আছে যে 20,000 টাকা দিয়ে টিনের ঘরটা আইসা এই জায়গায় বানানো হয়েছিল, এখন যেটা অফিস। কারণ আমি 1974 সালে আনুষ্ঠানিকভাবে এখানে আমি শিক্ষকতা যোগদান করি। এর আগে 1972 সাল থেকে আমি স্কুলে এসে পড়াই এবং বাড়িতে ছাত্রছাত্রীরা চলে যেত যাতে আমি ওদেরকে বোর্ডের বিষয়টা দেখিয়ে দিই।
আনোয়ার হোসেন বাবুর ভাই, উনি কিন্তু হাসপাতালের বেডে শুয়ে থাকতো, আমাদের সাথে যোগাযোগ করেছেন। আর এটা বেশি উঠাও না, এটা সব আবু রাজিম মাসুম, আবু রাজিম তখন দাঁড়িয়েছিল, আবু রাজিম মাসুম নারায়ণপুরের।